ত্রিপুরা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের 13তম প্রতিষ্ঠা দিবসের আমি ত্রিপুরা জনজাতির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন আমার হাইলাকান্দি জেলার শ্রদ্ধেয় স্কুল ইন্সপেক্টর শ্রী তাপস দত্ত মহাশয়, আমাদের সঙ্গে বনবাসী কল্যাণ আশ্রমের উপস্থিত আছেন রমেশজি মহাশয়, এখানে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহাশয়, ত্রিপুরা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদক মহাশয় এবং বরিষ্ঠ ব্যক্তিরা আমার সঙ্গে আমাদের উপস্থিত আছেন আমার বোন কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে, এখানে সামনে ছাত্রছাত্রীরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আমরা জানি যে ভারতবর্ষের যেটা আত্মা বলি আমরা বা প্রাণ, সেটা হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি। এবং ভারতবর্ষের সংস্কৃতির মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভারতের মধ্যে অনেক জাতি জনগোষ্ঠী ভাষাভাষীরা বসবাস করেন এবং যেটাকে বলে যে ভারতের বিবিধতার মধ্যেই একতা রয়েছে। এবং সেই একতাটা আমরা তখন দেখি যখন আমাদের বিভিন্ন জাতি জনগোষ্ঠী একত্রিত হয়। আমাদেরকে যখন আমাদের সংগঠন একটা শিক্ষার ক্ষেত্রে আগে বাড়ছে বা একটা সমাজকে আগে বাড়াতে হয়, তখন ওর মূলে থাকে কিন্তু শিক্ষাই। এবং একটা সংগঠন যখন ছাত্র সংগঠন একটা সমাজকে নিয়ে চলছে, যেখানে ওরা চাইছে যে নিজের জাতিরা যদি শিক্ষায় উত্তীর্ণ না হয় তখন সেই জাতি কিন্তু পিছিয়ে পড়ে থাকে। একটা জাতির মূলের পরিচয় হচ্ছে মানে ওর মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, এবং আমরা সেই জাতিকে শিক্ষিত করে তুলতে সর্বস্ব প্রচেষ্টা করে যাচ্ছি। আমি যখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে ছিলাম তখন আমরা সেই আমাদের প্রচেষ্টা ছিল। আমি নিজেকে এখনো মনে করি যে আমি একজন ছাত্রই। আমি কোনো সময় নিজেকে ছাত্রর উপরে মনে করি না, কারণ যে সময় আমরা মনে করব যে আমরা ছাত্রর উপরে হয়ে গেছি তখন কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করা বন্ধ করে দেব। সেই জন্য আমাদেরকে প্রত্যেকজনকে একজন বিদ্যার্থী রূপে বা একজন ছাত্র রূপে সবসময় থাকতে হয়। আমরা প্রচেষ্টা করে যাই, আমরা আমাদের বনবাসী কল্যাণ আশ্রমের দ্বারা আমরা প্রচেষ্টা করে যাই যে আমাদের সংস্কৃতিকে কিভাবে আমরা সবার কাছে তুলে ধরতে পারি, আমাদের শিক্ষা দীক্ষাকে কিভাবে সমাজের কাছে তুলে ধরতে পারি। আজকে শ্রীকৃষ্ণ সারদা কলেজের আমি আরেকবার বলতে থাকি যে যখনই আমাদের অতি দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা আসে ভর্তির সময়, আমি প্রত্যেকটা ছেলেদেরকে জিজ্ঞাসা করি যে তোমরা অত দূর থেকে আসবে কেন, কিভাবে আসবে, তোমাদের আসার ব্যবস্থা কি আছে, কিভাবে তোমাদের আয় উপার্জন আছে ঘরের মধ্যে। কারণ আমাদের কলেজে দুটো ছাত্রাবাস আছে, একটা মেয়েদের জন্য এবং একটা ছেলেদের জন্য। ছেলেদের ছাত্রাবাসটা আমরা আগামী 9 তারিখে খুলে দেব এবং সেটা সবার জন্য তখন ছেলেরা থাকতে পারবে এবং সুন্দর কম খরচে থাকতে পারবে। সেরকম আমাদের বনবাসী কল্যাণ আশ্রম আমাদের ছেলে মেয়েদেরকে থাকার ব্যবস্থা করে দেয়, ওখানে পড়ার সুযোগ করে দেয়। সেটা হচ্ছে আমাদের শিক্ষার ক্ষেত্রে অবদান। আজকে এই ছাত্র সংগঠন ওর 13তম প্রতিষ্ঠা দিবসে পৌঁছে গেছে এবং সেই যে নিজের জাতির শিক্ষার উপরে কাজ করে যাচ্ছে, সেজন্য এই ছাত্র সংগঠনের প্রত্যেকজন সদস্যকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ওনারা নিজেদের পরিচয়কে কিভাবে সবার সম্মুখে গড়ে তুলতে পারে সেটার জন্য প্রচেষ্টা করে যাচ্ছে, শিক্ষার ক্ষেত্রে প্রচেষ্টা করে যাচ্ছে, সংস্কৃতির ক্ষেত্রে প্রচেষ্টা করে যাচ্ছে। এবং বিভিন্ন সময়ে ওনাদের যে দাবি দেওয়া থাকে, সরকারের প্রতি থাকে বা কোনো প্রশাসনের প্রতি থাকে, সেটা আমরাও নিজে সবসময় ওনাদের সেই দাবি দেওয়ার প্রতি আমরা সমর্থন রাখি। আজকে আমি ধন্যবাদ জানাই আমার এখানে উপস্থিত আছেন রাম ত্রিপুরা এবং আমার বিনোদ ত্রিপুরাজি, যিনিদের সহায়তায় এবং নিজেদের একান্ত প্রচেষ্টায় আজকে এই সংগঠনটি আগে বাড়তে হয়েছে। এবং বিগত দিনে যারা এই সংগঠন নিয়ে কাজ করে গেছেন আমাদের বিশিষ্ট গুণীজনদের, ওনাদেরকেও ধন্যবাদ জানাই যে ওনারা এইরকম একটা ছাত্র সংগঠন গড়ে তুলেছে। আমাদের প্রত্যেকটা
যখন আপনারা দেখবেন পুরো ভারতবর্ষে, আর বিশেষ করে আমাদের পূর্বোত্তর মানে নর্থ ইস্টের পার্সপেক্টিভে যখন আমরা দেখি, তখন কিন্তু প্রত্যেকটা জাতি এবং জনগোষ্ঠীর এক একটা ছাত্র সংগঠন আছে। আমরা যখন মিজোরামের পার্সপেক্টিভে দেখি, তখন দেখি ওখানে এমজেডপি আছে, মানে মিজো রেললাই পাল আছে, ওখানে ওয়াইএমএ আছে, ইয়াং মেজর অ্যাসোসিয়েশন আছে, চাকমা স্টুডেন্ট ইউনিয়ন আছে, মিজো স্টুডেন্ট ইউনিয়ন আছে, আমাদের এখানে অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন আছে, অল বড়ো স্টুডেন্ট ইউনিয়ন আছে, অল ডিমাসা স্টুডেন্ট ইউনিয়ন আছে, সেইভাবে আসাম টি ট্রাইবস স্টুডেন্ট ইউনিয়ন আছে। তো ত্রিপুরাতে সেম আছে, ত্রিপুরা স্টুডেন্ট ইউনিয়ন আছে, রিয়াং ব্রু স্টুডেন্ট ইউনিয়ন আছে। তার মানে কি প্রত্যেকটা জাতি জনগোষ্ঠী যখন একটা স্টুডেন্ট ইউনিয়ন গড়ে তোলার মানে কি, সেই স্টুডেন্ট ইউনিয়নরা ছাত্র ছাত্রীদের কি সুবিধা হচ্ছে, কি অসুবিধা আছে, সেটা দেখার জন্য ওরা কাজ করতে থাকে। এবং সমাজেরও প্রতি ওদের একটা দায়বদ্ধতা হয়ে যায় যে সমাজকে কিভাবে ওরা আগে বাড়াতে পারবে। আমি আবার অশেষ ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে, ওনাদের এই প্রচেষ্টার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি অন্তর থেকে আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। আমি আবার বনবাসী কল্যাণ আশ্রম এবং ওনাদের সহকারী যত সংগঠন আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকের দিনে আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। भारत माता की जय।